মর্নিং। আমি সুষমা, আপনারা দেখছেন সুষমাস ওয়ার্ল্ড। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি বিন্দাস। এই শীতে আর কি যেরকম থাকা যায় সেরকম আছে, ছোটো বাচ্চা নিয়ে। তো আজকের ব্লগটা আমি ব্যালকনি দিয়ে স্টার্ট করলাম। আজকে বেশ রোদ বেরিয়েছে, এরকম রোদ ঝলমল থাকলে দিনটাও বেশ ভালো কাটে। আমার তো ভালো লাগে, অনেকের আবার মেঘলাও ভালো লাগে। আমার কেন জানি না মেঘলা ওয়েদার একদম ভালো লাগে না, বেশ রোদ রোদ থাকবে ভালো লাগে বেশ। আমার ব্যালকনিতে দুটো নীলকণ্ঠ গাছ আছে, প্রচুর ফুল দেয়। আমি ফুল গাছগুলোকেই দেখতে এসেছিলাম। তো গাছগুলোকে দেখলাম বেশ একটা গাছে ছোট ছোট গাছ, কিন্তু 4-5টা ফুল হয়েছে একসাথে। তো ভাবলাম ব্লগটা এখান দিয়েই শুরু করি, আপনাদের সঙ্গে এখান দিয়েই কথা বলা স্টার্ট করি। তো ঘরে চলুন, ঘরে যাই এবার। ঘরে গিয়ে এবার চা করবো, চা খাবো, তারপর বাকি দিনটা শুরু করব। তো চলুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে চা হয়ে গেছে, এবার চাটা খেয়ে নিই। আর এইদিকে মহারাজ দেখুন উঠে পড়েছে, দেখতে পেয়েছেন? আমি উঠলে আমার সাথে সাথে উঠে পড়ে। হাসে। গুড মর্নিং বলে দাও শিবা, বলে গুড মর্নিং বলো। বলতে পারে না, ঘুম থেকে উঠলে আমার সাথে সাথে ও উঠে যায়। আমি উঠেছি, উঠে মুখ টুক ধুলাম, তারপর ওই ব্যালকনিতে গিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। তারপর ঘরে এসে চাটা বসিয়েছি, তারপরে দেখেছি ও উঠে পড়েছে। আমি ওর পাশ থেকে উঠলে ও উঠে পড়ে। তো ওকে এখন ফ্রেশ করিয়ে দিয়ে বাবার কাছে রেখে তারপর দিনের রান্না বসাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো আমার স্নান টান হয়ে গেছে, আমি এখন ছাদে চলে এসেছি। তো যথারীতি ছাদে ফুল তুলতেই এসেছি, ফুল তোলা হয়ে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটুখানি কথা বলি, তারপরে নিচে যাচ্ছি পুজো দিতে। আর ছেলেটাকে স্নান টান করিয়ে দেওয়ার পরে ও আজকে ঘুমিয়ে পড়েছে। ও আজকে বেশি জ্বালায়নি, আসলে উঠে পড়েছে তো অনেক তাড়াতাড়ি, ওই জন্য স্নান করিয়ে দেওয়ার সাথে সাথেই খেতেই ঘুমিয়ে পড়েছে। আমার অন্য ভিডিওতে আপনারা অনেক কমেন্ট করেছেন। সত্যি কথা বলতে আমি এইটুকু সময়ের মধ্যে যে আপনাদের কাছ থেকে এত ভালোবাসার এত সাপোর্ট পাবো আমি সত্যি ভাবতে পারিনি। মানে আমি যে আপনাদের কি বলে ধন্যবাদ দেব, মানে ধন্যবাদ দিয়েও আপনাদের ছোট করতে চাই না। আমার কাছে না এটা বিশাল পাওয়া, ঠিক আছে? আপনাদের এই ভালোবাসা আমার কাছে এটা বিশাল পাওয়া। আমি সত্যিই ধন্য যে আপনারা দেখুন আমাকে চেনেন না, জানেন না, দুদিন ধরে হয়তো আমার ব্লগ দেখছেন, বেশি দিনেরও নয়, কয়েকদিনেরই ব্লগ দেখছেন। তো তার মধ্যে যে আপনারা আমাকে এতটা আপন করে নিতে পেরেছেন, আমি তাতেই অনেক ধন্য। তো এইভাবেই আমাকে ভালোবেসে যাবেন, আর আমার ছেলেটাকে অনেক আশীর্বাদ করুন, ও যেন অনেক বড় হয়, ভালো মানুষের মতো মানুষ হয়, ওকে যেন আমরা সুন্দর করে বড় করতে পারি। আপনারা এটাই আশীর্বাদ করুন ওকে। তো আমার পাশে এইভাবেই আপনারা সবসময় থাকুন, আমাকে সাপোর্ট করুন। আমি ভীষণ খুশি যে আমি এই অল্প কদিনে যে আপনাদের থেকে এত ভালোবাসা পাবো আমি সত্যি ভাবতে পারিনি। তো চলুন সারাদিনের ভিডিও দেখতে থাকুন। তো চলুন নিচে যাই। দেখুন এই বাসা রেখে উঠে পড়েছে, রোজ আমার ঠাকুর দেওয়ার সময় উঠে পড়ে, উঠে এখন কান্নাকাটি জুড়ে বসেছে। দেখুন কি বলছিস বল, কি 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 ও দোলনায় বসবে না, এখন কোলে আসবে, ওই জন্য এখানে লাফালাফি শুরু করেছে। দেখুন দেখছেন, দিন যাচ্ছে দুষ্টু হচ্ছে। দেখুন সবাই, শিবা কোথায় বসেছে, শিবা হাতির মধ্যে বসেছে। হাতি টুকি টুকি টুকি
সর্বক্ষণ একটা হাত মুখের মধ্যে। শিবা, ও শিবা, ও শিবা, ও শিবা, ও চিবা, চিবা, ও চিবা, চিবা, শিবা, ওই কথা বল, কথা বল, বলবে না। বাবা ক্যামেরায় মারছে, খুব দুষ্টু, যত দিন যাচ্ছে দুষ্টু হয়ে যাচ্ছে। খেনে খেনে খাচ্ছ বাবা, বাবা খেনে খেনে খাচ্ছ, হ্যাঁ খেনে খেনে খাচ্ছ। আজকে হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে। এখানে আছে ভাত, পটল ভাজা, এটা হচ্ছে ওলকচু সেদ্ধ, এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল, এখানে হচ্ছে গিয়ে পালং শাক বড়ি দিয়ে বেগুন দিয়ে, এটা হচ্ছে কালকে হয়েছিল পুঁই মিচুরির তরকারি, এটা রয়ে গেছে তো ওটা খেয়ে। এখানে পনির। তো এগুলোই হচ্ছে আমাদের দুপুরের আজকে লাঞ্চ। আর এটা হচ্ছে কি আমার বরকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য, তা আমি পরে খাবো। তো চলুন পরে আসছি। ঘুমাবে বলে ওর বাবাকে দরকার, ও আমার কোলে কিছুতেই ঘুমাবে না, ওর বাবার কোলে ঘুমাবে। বাবার কোলে? হ্যাঁ। বুঝছেন, এই হচ্ছে বাপ ছেলের ভালোবাসা। বাপ ছেলে। ও কারণে হাসছে, দেখো বাবা দেখেছে। বাবার কাছে ঘুমাবে বললে লাফালাফি, সারা দুপুর ঘুমায়নি, বাবার কাছে ঘুমাবে। ও তো বোঝে আজকালকার বাচ্চারা। ঘুমিয়ে পড়ে এবার তাড়াতাড়ি। বেলা একটুখানি শুয়েছিলাম, দুপুরবেলা মানে ওই 4টে 4:30 একটু শুয়েছিলাম, একটু ঘুমাতে পারিনি। যেই শুয়েছি 5 মিনিট পর মহারাজ উঠে পড়েছে। আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই যে মহারাজ, বিশাল লেভেলের খেলা চলছে, এক পায়ে মোজা আছে, এক পায়ে মোজা নেই, বিশাল খেলা। কিছু বলবেন আপনি? ওর বাবা বেরিয়েছে, উঠেই কাঁদতে শুরু করেছে, ওর বাবা নেই বলে। বাবাকে দেখতে পাচ্ছে না। ও বাবা ঠোঁট পড়ে যাচ্ছে, হাসতে সময় লাগে না, কাঁদতে সময় লাগে না। এই ওই 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 কিছু বলে দাও, কিছু বলো, কিছু বলে দাও। ও শিবা কিছু বলো, কিছু বলো গো। দেখুন এত যত্ন করে রাখা হয়, তারপরও মশা কোথা দিয়ে যে কামড়ে দিয়েছে কে জানে। এত চোখে চোখে রাখি, তারপরে মশা। কিছু বলো গো ছুনু, কিছু বলো, তুমি কিছু বলো। এখন খুব রেসপন্স করে কথায়, আস্তে আস্তে বড় হচ্ছে। বলে মা আমি আস্তে আস্তে বড় হচ্ছি, বলো, বলে মা আমি আস্তে আস্তে বড় হচ্ছি, কথা বলো। বলো টাটা, পরে আসছি। তো এখন সন্ধ্যে 7টা বাজে, আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, ওর বাবা আসলে পরে একটুখানি বেরোবো। আর তাছাড়াও আরো একটু রেডি হয়েছি, একটুখানি সাজবো, একটু রিলস বানাবো। অনেকদিন ধরে সাজগোজ হয় না, প্রায় আমি রিলস বানাই না প্রায় 4 মাস, মানে বাবু হওয়ার পরে 4 মাস, হ্যাঁ বাবু হওয়ার পর থেকে আমি কোনো রিলস টিলস বানাইনি। তো একটু রিলস বানাবো, তো সেই জন্য একটুখানি রেডি হচ্ছি। ভালো বিকেলবেলা বসে বসে কি করব, কিছু করার নেই, তো একটুখানি বেরোনোরও ছিল। তো এখন তো বাবুকে ঘরে একা রেখে আমি বেরোতেও পারবো না, তো ওই জন্য ভাবলাম যে একটুখানি সাজি। আগে না যখন বেবি হয়নি আমার, তখন আমি খুব সেজে গুজে আগে একা একা রিলস বানাতাম। নেল পালিশ পরেছি দেখুন কবে, সেই নেল পালিশ উঠতে 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 পুরো নখ সাদা হয়ে গেছে। সেটা এইটুকু নেল পালিশ তুলে আবার নতুন করে পরার আমার সময় হয়। সাজতে আমি পারি না, সত্যি কথা বলতে, যা পারি সেটুকুই দেখুন। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to visit, I'm gonna stay.
তো দুটো চোখে আইলাইনার পড়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটুখানি মাস্কারা লাগিয়ে নেবো। কি রিলস বানাতে পারবো বুঝতে পারছি না, ছেলেটা কান্নাকাটি জুড়ে বসছে। জানি না, আমার ট্রাইপড এখনো কেনা হয়নি। দাঁড়া, ও তো যাচ্ছি না বাবা, ওরকম করিস না। কোথাও যাবো না, কোথাও যাবো না। কোথায় যাবো আমি তোমায় ছেড়ে? এখন খুব বোঝে যে কোথাও যাচ্ছে মা, ভীষণ বোঝে। মা বাবা কেউ যদি ওর চোখের সামনে বেরিয়েছে তাহলেই হয়েছে। কি মাম্মাম কি? কোথাও যাচ্ছি না তো বাবা, কোথায় যাবো বলো? With my job cashing for a ticket, I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning. Oh, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back. Moving on till I get it all. And we all got dreams, we all want things. মাঝে না একদিন আমি বেরিয়েছিলাম, আমাদের এখানে সামনের একটা মার্কেটে গেছিলাম, তখন এই কানেরটা কিনে এনেছি। 100 টাকা নিয়েছিল। দেখো কেমন হয়েছে জানাবেন। About to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning. Oh, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back. Moving on till I get it all. And we all got dreams, we all want things. কোথাও যাচ্ছি না। সাজ কমপ্লিট। এই দেখুন চুল, এই চুল ছাড়ো বাবা, চুল ছাড়ো, চুল ছাড়ো। তুমি দেখতে পাবে আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। দেখুন পাগল ছেলেটাকে দেখুন, কোথাও যাচ্ছি না। মাম্মাম মাম্মাম করতে শিখেছি। মাম্মাম 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 মাম্মাম। কোথাও যাচ্ছি না। কি আনন্দ, ভেবেছে বোধহয় ঘুরতে যাবে। কোথাও যাচ্ছি না তো, আমি যাচ্ছি না তো তোমাকে কোথায় নিয়ে যাবো বলো? দেখেছেন, কোথাও যাবো না তো, কোথাও যাবো না। ভেবেছে বোধহয় ঘুরতে যাবো, আমি এখন রেডি হলেই ভাবে বোধহয় ঘুরতে বেরোবো, ওই জন্য ওরকম লাফাচ্ছে। কোথাও যাবো না বাবা। তো চল একটু পরে আসছি, আবার একটু পরে আসছি। তো তখন আপনাদের সাথে বললাম না যে বর বেরিয়েছিল, বাড়িতে এসছে, তো এই আসলো, তো হাত পা ধুয়ে ছেলেটা লাফ দিয়ে কাছে গেল, তো ঘুমিয়ে পড়েছে ছেলেটা বাবার কোলে ঘুরতে ঘুরতে। তো এখন আমি এই চা বসিয়েছি, এই চা বসিয়েছি, তো চা খাবো দুজনে। রিলস বেশি কটা বানাতে পারিনি, ছেলেটা করতে দিচ্ছিল না। আর আপনাদেরকে একটা কথা বলবো, আমি অনেকগুলো শর্টস আপলোড করেছি, তো প্লিজ আপনারা আমার শর্টসগুলো দেখবেন আর লাইক করবেন। হ্যাঁ, তো আবার একটু পরে ফিরে এলাম। তো আমি ভীষণভাবে সারপ্রাইজ, আজকে হঠাৎ করেই একটা গিফট পেলাম, তাও আবার বরের কাছ থেকে। গিফট মানে দরকারি জিনিসই, ও যে মানে বোঝে আমার কষ্টটা, এটাই আমার। তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে এটা হলো গিফট, এটা হচ্ছে মিনি ওয়াশিং মেশিন। আসলে কি বলুন তো, ও তো মানে রোজ দেখছে যে ছেলের জামা কাপড়গুলো সব আমার হাতেই কাচতে হয়, মানে বাচ্চা সামলে, ঘর সামলে, তারপর আবার ব্লগিং করে, মানে আমার প্রচুর খাটনি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর কি ও হঠাৎ করেই এটা অর্ডার দিয়েছিল আমাকে না জানিয়ে, যে ছেলের জামা কাপড়গুলো কাচার জন্য। আজকে এই একটু আগেই দিয়ে গেল, তো আমি বুঝতে পারিনি, তো ওই জন্য আমি আগেই আনবক্সিং করে ফেলেছি, নাহলে আপনাদের সামনেই করতাম। তারপরেই আপনাদের এই দেখাচ্ছি। তো এই হচ্ছে ভেতরটা, খুব বেশি জিনিস ধরবে না, কিন্তু আমার বাবুর জন্য, বাবুর জামা কাপড়ের জন্য ঠিকই আছে। এটা হচ্ছে ওই ভেতরে জল যাওয়ার যে পাইপটা, সেই পাইপটা। আর এটা হচ্ছে ড্রায়ারের বক্সটা। তারা
এটা হচ্ছে ডায়ারের বক্সটা, বাকেটটা, আর এই হচ্ছে ভেতরটা, আর এটা হচ্ছে এই ওয়ারেন্টি কার্ড, আর এটা হচ্ছে এই আউটলেট পাইপটা যেটা দিয়ে মানে নোংরা জলটা বেরোবে, ড্রেন ওয়াটারটা, সেটা। তা আমার খুব উপকারী হয়েছে, আমার খুব উপকারেই লাগবে জিনিসটা, খুব দরকারি ছিল। কারণ এই শীতকালে না সকালবেলা উঠে ওর জামা কাপড় মানে ধোয়া, ঠান্ডার মধ্যে আমার ঠান্ডাই লেগে যাচ্ছিল। তো মানে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ আমার হাজব্যান্ডকে এটা গিফট করার জন্য। এই ছিল আমার গিফট আমার হাজব্যান্ডের তরফ থেকে। তো খুব উপকারী জিনিস, দরকারি জিনিস। তো আর হচ্ছে গিয়ে আজকে রাতের বেলা আমি কিছু রান্না করিনি, আজকে না ইচ্ছা করছিল না রান্না করতে। মাঝে মাঝে এক একদিন হয় আমার ইচ্ছা করছিল না আজকে রান্না করতে। তো ওকে আমি বলছিলাম যে কিছু অর্ডার দেবে গো খাবার, তখন বললো যে কি খাবে, তাহলে তোমার যা মনে হয় তাই তুমি অর্ডার দাও। তো অর্ডার দিয়েছে হচ্ছে গিয়ে বাটার নান আর ডাল মাখনি। তো ওই জন্য আজকে আর রাতের কোনো রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আসুক খাবারটা, তারপরে আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি মোটামুটি এইসব মেকআপ টেকআপ তুলে এখন ছেলের জল গরম করার আছে, বোতলগুলো ওয়াশ করার আছে, ওকে মাসাজ করানোর আছে, কারণ ওর বাবা কাজে বসবে, ওর বাবাকে ছাড়ছেই না, ওর বাবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে হাজব্যান্ড গিফট করলো অথচ সামনে এসে কিছু বললো না। আসলে কি বলুন তো, আমার হাজব্যান্ড না ক্যামেরার সামনে এসে কথা বলতে একটু লজ্জা পায়। আসলে প্রথম তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। খুব মশা হয়েছে, 5 তলার ওপরে মশা, দেখুন সামনে দিয়ে উড়ে বেড়াচ্ছে। এই হচ্ছে ব্যাপার, ও একটুখানি লাজুক প্রকৃতির, সে একটু সামনে এসে কথা বলতে লজ্জা পায়। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একদিন হয়তো ওই ব্লগ শুরু করবে। তো দেখা যাক, সব কিছুই সময় সাপেক্ষ। তো আমি আসছি, আবার একটু পরে আপনাদের সামনে ফিরে আসছি। তো রাতের ডিনার চলে এসছে, বললাম না যে অর্ডার দেওয়া হয়েছিল, তো চলে এসছে। এখানে হচ্ছে একটা বাটার নান, এই যে ডাল মাখানি, আর এখানে আছে রসমালাই, আর ওবেলার একটু পনির বেঁচেছিল, সেই পনির। তো এই ডিনারই তো অর্ডার দেওয়া হয়েছিল, তো চলে এসছে। তো চলো এখন খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। তো ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর তোমরা ভালো ভালো কমেন্ট করো, আমার ভালো লাগবে। তো চলো আজকের মতো এইটুকুনি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।